বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া, আর এই বগুড়া ৬ আসনটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিধন্য। সবশেষ সাধারণ নির্বাচনে এখান থেকেই বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সাংবিধানিক নিয়মে দুটি আসনের একটি ছেড়ে দেয়ায় এখানে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। বগুড়ার রাজনীতির সমীকরণ বরাবরই ভিন্ন, তবে এবার আলোচনা একটু বেশি, কারণ আসনটি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬। সেখানে এখন চলছে উপনির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে ভোটের মাঠের লড়াই। আসনটি পুনরুদ্ধারে মরিয়া রাজপথের প্রধান দলগুলো। বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করছেন জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশাহ, অন্যদিকে জামাতের প্রার্থী আব্দুর রহমান সোহেল এবং ফুলকপি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আলামিন তালুকদার চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। মানুষ এখন উন্নয়ন চায়, মানুষ এখন ফ্যামিলি কার্ড চায়, মানুষ এখন খাওয়া ফলন চায়, মানুষ কৃষক কার্ড চায়, আছে ছাত্রছাত্রীরা তাদের কর্মসংস্থান চায়। হ্যাঁ, কাজে জান্নাতের কথা বলে ওই ধর্মের দোহাই দিয়ে মানুষের পেট ভরবে না। মানুষের পেট ভরার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে 1 মাসের মাথায় যে পরিশ্রম করছেন, যেভাবে কাজ শুরু করে দিয়েছেন, সব শেষ। তো 12 ফেব্রুয়ারি নির্বাচনে বগুড়ার জনগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল। আমি আশা করি 9 এপ্রিলও জনগণ তাদের যথাযথ ভূমিকা পালন করবেন। আমরা প্রশাসনের ভূমিকা যেভাবে দরকার এটা দেখছি না। সরকার দলের কাছে আহ্বান জানাবো, প্রশাসনকে আহ্বান জানাবো, জনমতের সঠিক প্রতিফলন ঘটতে দেওয়া হোক। কেন্দ্রীয় সরকার গঠন হয়ে যাওয়ায় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে কিছুটা শীতল ভাব লক্ষ্য করা গেছে। তবে রাজনীতির মাঠ গরম রাখছেন দলীয় কর্মীরা। অলিগলি আর চায়ের দোকানে চলছে শেষ মুহূর্তের হিসেব নিকেশ। আগামী 9 তারিখে বগুড়া সদর 6 আসনের উপনির্বাচন। এই উপনির্বাচনে আমরা ব্যাপক সাড়া আজকে আমাদের ভোটারদের কাছ থেকে পাচ্ছি। তারা সবাই বলছে গতবার আমাদের প্রতিদ্বন্দ্বী অন্য সংগঠনকে যারা কিছু ভোট দিয়েছিল, এই ভোটারগুলো আজকে ঘুরে দাঁড়িয়েছে। তারা বলছে গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিএনপির বিরুদ্ধে অমুক মার্কায় ভোট দিয়ে আমরা ভুল করেছিলাম, এবারের নির্বাচনে আমরা আর ভুল করবো না, আমরা ধানের শীষে ভোট দিতে চাই। আজ কতদিন হলে যে সারা পাচ্ছি আমরা তো বুঝতে পারছি বাদশা ভাই বিপুল ভোটে এগিয়ে আছে। সংসদে তো উনি যাবে, বগুড়ার এত ভোট পাবে যে উনি মন্ত্রিত্বই পেয়ে যাবে। এবং আমরা 9 এপ্রিল বৃহস্পতিবার বগুড়া সদরবাসীকে আমরা বলবো, আপনারা সকাল সকালে ভোট কেন্দ্রে যাবেন। কারো প্রচারণায় বিভ্রান্তে ভেতর করবেন না, ধানের শীষে ভোট দিয়ে আসবেন, বাদশা ভাইকে বিজয় করবেন বগুড়ার উন্নয়নের লক্ষ্যে। আমরা বগুড়াবাসী আমরা আশা করব যে বগুড়ার পক্ষ থেকে আমরা সবাইকেই ধানের শীষে যাতে ভোট দেয় এবং রেজাউল করিম বাদশা ভাই যাতে এবারও নির্বাচিত হয়। নির্বাচনী মাঠের পরিবেশ শান্ত রাখতে কড়া অবস্থানে প্রশাসন। নির্বাচনে আমাদের যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটা অ্যাড্রেস করার জন্য আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী আমাদের সাথে টহল টিম হিসাবে কাজ করবে। আশা করতেছি যে আমাদের এই বগুড়া 6 উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশ এবং শান্ত এবং অবাধ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন আমরা আপনাদের সকলের সহযোগিতায় উপহার দিতে পারব। আগামী 9 এপ্রিলের এই অগ্নি পরীক্ষায় ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। 4,50,307 জন ভোটারের এই আসনে মোট 150টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া এই সিংহাসনে শেষ পর্যন্ত কে বসেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।